fill in the blanks with correct articles and preposition। এই টপিকটা মাধ্যমিক 2026 পরীক্ষার সাজেশন। এছাড়াও তোমরা যারা ক্লাস 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 ক্লাসে পড়ছো বা যারা বিভিন্ন রকম পরীক্ষার প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য এই টপিকটা ভীষণ ইম্পর্টেন্ট টপিক। আজকে আলোচনা করছি 116। টেন্ডুলকর মানে সচিন টেন্ডুলকর ওয়াজ আনউইলিং, সচিন টেন্ডুলকর ছিল অনিচ্ছুক, ড্যাশ লিড দ্য টিম, সে দলকে পরিচালনা করতে অনিচ্ছুক ছিল। ঠিক আছে, তো এই যে পরিচালনা করতে এখানে আছে দেখো লিড, লিডটা হচ্ছে V1, তার মানে তার আগে শুধুমাত্র বসবে টু। আবার এই যে আনউইলিং টু একটা ফ্রেজ, আনউইলিং টু একটা ফ্রেজ, এবং আনউইলিংয়ের পর যদি ভার্ব থাকে মানে আনউইলিং তো এটা অ্যাডজেক্টিভ, এবং তারপর যদি ভার্ব থাকে মানে যদি লিড থাকে মানে ভার্বটা এখানে লিড, তো ভার্বের আগে টু বসবে, তো সেটাই যে বসছে টু বসে গেছে। সে দলকে পরিচালনা করতে অনিচ্ছুক ছিল হোয়েন যখন ড্যাশ ক্যাপ্টেন্সি ওয়াজ অফার্ড, তাকে যখন অধিনায়কত্ব দেওয়া হয়। এবার অধিনায়কত্ব এই ব্যাপারটা এক একটা নির্দিষ্ট দেশের নির্দিষ্ট দলের টিমের অধিনায়কত্ব, তার মানে অধিনায়কত্ব ব্যাপারটা নির্দিষ্ট, তাই এখানে দা বসবে, ডেফিনেট আর্টিকেল দা বসে গেল। ওয়াজ অফার্ড ড্যাশ হিম, ওয়াজ অফার্ড টু হিম, অফার্ডের পর টু বসে কাউকে কোনো কিছু দেওয়া অর্থে। হি সেড দ্যাট, সে বলেছিল যে হি ওয়াজ মোর ইন্টারেস্টেড, সে ছিল খুবই আগ্রহী, হি ওয়াজ মোর ইন্টারেস্টেড ইন বিং ইউজফুল টু দ্য টিম অ্যাজ এ প্লেয়ার। সে বলেছিল সে হচ্ছে বেশি আগ্রহী, ইন্টারেস্টেড পর ইন বসে কী করতে, ইন বিং ইউজফুল টু, ইউজফুলের পর টু বসে, এটা একটা ফিক্সড প্রেপোজিশন, বিং ইউজফুল টু দ্য টিম, সে দলের কাছে খুব প্রয়োজনীয় অ্যাজ এ প্লেয়ার, একজন ক্রিকেটার হিসাবে, একজন খেলোয়াড় হিসাবে বেশি ইম্পর্টেন্ট, নাকি একজন ক্যাপ্টেন হিসাবে ততটা ইম্পর্টেন্ট নয়, বরং একজন খেলোয়াড় হিসাবে সে বেশি ইম্পর্টেন্ট, তাই একজন খেলোয়াড় অনির্দিষ্ট ব্যক্তি, তাই এ বসে গেল। নেক্সট 117। রায়চরণ ওয়াজ 12 ইয়ার্স ওল্ড, রায়চরণের বয়স মাত্র 12 বছর। হোয়েন যখন হি কেম, সে এসেছিল অ্যাজ এ সার্ভেন্ট, একজন ভৃত্য হিসাবে টু হিজ মাস্টার্স হাউস, যখন সে ভৃত্য হিসাবে তার প্রভুর বাড়িতে এসেছিল তখন তার বয়স ছিল মাত্র 12 বছর। তো এ সার্ভেন্ট কেন বসলো, কারণ একজন এখানে সার্ভেন্ট পদটা সাধারণ পদ, তাই জন্য এ বসে গেল। কোথায় এসেছিল, তার প্রভুর বাড়িতে এসেছিল, তাই টু বসলো। কেম টু এ প্লেস, এটা গন্তব্য বোঝাচ্ছে, তাই এখানে টু বসে গেল। হি সে বিলংড, সে অন্তর্ভুক্ত, হি বিলংড মানে সে হয় অন্তর্ভুক্ত বা সে অন্তর্ভুক্ত ছিল ড্যাশ দ্য সেম কাস্ট, টু দ্য সেম কাস্ট। এ বিলংড যখন থাকবে না তারপরে সবসময় টু বসবে। হি বিলং টু দ্য সেম কাস্ট অ্যাজ ইজ মাস্টার, তার প্রভু যে কাস্টের, তার মনিব যে কাস্টের সেও হচ্ছে সেই কাস্টের। অ্যান্ড ওয়াজ গিভেন, আর তাকে দেওয়া হয়েছিল হিজ মাস্টার্স লিটল সন, আর তার প্রভুর ছোট্ট ছেলেটাকে তাকে দেওয়া হয়েছিল ড্যাশ নার্স, টু নার্স, সেবা করতে, সেবা শুশ্রূষা করতে। এই করতে টু নার্স, এখানে নার্সটা V1 কাজ করছে, তাই এখানে টু বসে গেল। আর টু দ্য সেম কাস্ট বিলং টু কেন বসলো বললাম। এবং তার প্রভু যেহেতু সে আর তার প্রভু একই কাস্টে, তাই তার ছেলেটাকে তাকে মানুষ করতে বলা হয়েছিল, মানে প্রভুর ছেলেকে সে মানুষ করছিল, মানে সে লালন পালন করছিল এবং সেবা করছিল মানে এখানে টু নার্স বসবে V1।